হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ভার্সাটাইল স্টাডি গাইড। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোষে দেখি 9.3 যে বাকি অঙ্কগুলো আছে, মানে 6, 7, 8, 9 এই অঙ্কগুলো আজকে শেষ করার চেষ্টা করব। তোমরা দেখতে থাকো। তো চলো শুরু করা যাক। তো 6 নম্বরের অঙ্ক এর আগের লেকচারে আমি বলিনি, এর আগের লেকচারে আমি 1 থেকে 5 নম্বর অঙ্ক সব করিয়ে ফেলেছি। তোমরা ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নেবে। চলো আজকে শুরু করা যাক। 6 নম্বর অঙ্ক হচ্ছে a = √5 + 1 বাই √5 - 1 আর b = √5 - 1 বাই √5 + 1 আছে। দিয়ে বলেছে অনেকগুলো মান বের করতে হবে। a² + ab + b² বাই a² - ab + b², মানে a ইন্টু বি এর মান বের করতে হবে। a + b এর মান আগে প্রথমে আমি বের করে নিই আর a - b এর মান বের করে নিই। তাহলে যে সমীকরণগুলো বের করতে দিয়েছে ওগুলো শুধু মান পুট করে দিলেই বেরিয়ে যাবে। তো চলো এখান থেকে আমি করে নিই যে a + b, a - b আর a ইন্টু b এর মান কী হয় ওটা বের করে নিই। তাহলে দেখো a + b যদি করি, a + b = দেখো √5 + 1 বাই √5 - 1 প্লাস √5 - 1 বাই √5 + 1। তাহলে কত হবে? এখানে দেখো যে লসাগু হবে √5 + 1 ইন্টু √5 - 1, √5 + 1 ইন্টু √5 - 1 বাই ওপরে দেখো এই লসাগুকে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে অনলি থাকবে √5 + 1 আর ওপরেও √5 + 1 আছে। তাহলে দুটো গুণ করলে কী হবে? √5 + 1 ইন্টু √5 + 1, মানে √5 + 1 এর স্কোয়ার প্লাস কত? প্লাস √5 + 1 এইখানে আছে, হরে আছে। এই লসাগুকে যদি হর দিয়ে ভাগ করি √5 - 1 থাকবে। আর আবার লবে দেখো √5 - 1 আছে, তাহলে √5 - 1 ইন্টু √5 - 1 মানে কি হবে? √5 - 1 তার হোল স্কোয়ার। এবার দেখো যে a + b, √5কে যদি তুমি a ধরো আর 1কে যদি b ধরো, তাহলে a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার। সূত্র আমি আগেই বলেছি, তার সূত্র হবে 2 ইন্টু a² প্লাস b², b মানে 1 এর স্কোয়ার, ঠিক আছে, বাই a + b ইন্টু a - b। সূত্র কী হবে? a² - b² মানে √5 তার স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার ইজিক্যাল টু দেখো কত হবে? 2 ইন্টু কী হবে? √5 এর স্কোয়ার মানে 5 আর 1 এর স্কোয়ার মানে 1 বাই √5 এর স্কোয়ার মানে 5 - 1। তাহলে ওপরে হবে 2 ইন্টু 5 + 1 বাই 5 - 1। দেখো তাহলে আলটিমেট হলো যে 2 ইন্টু 5 + 1 মানে 6 বাই 5 - 1 মানে 4, 2 দুগুণ 4, 3 দুগুণ 6 মানে 3। তাহলে a + b এর মান আমি কি পেলাম? এখানে লিখে নিই যে a + b = পেলাম 3। এবার বের করব a - b। a - b এর মান কি করব? দেখো সিম্পলি এখান থেকে আমি করে দিচ্ছি যে a + b আছে, আমি a - b যদি করি এখানেও মাইনাস হবে, তো সাইনটা চেঞ্জ হবে আর এখানেও মাইনাস হবে, বাকি অন্যান্যগুলো সেম থাকবে। দেখো এই লসাগু একই থাকবে, a + b হোল স্কোয়ার মানে √5 + 1 হোল স্কোয়ার এটা একই থাকবে, √5 - 1 তার হোল স্কোয়ার একই থাকবে, শুধু এই প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে। এ +b ছিল, এটা মাইনাস হয়ে যাবে, এখানেও মাইনাস, তাহলে এখানেও মাইনাস। তাহলে সূত্রটা আলাদা হবে যে a + b হোল স্কোয়ার মাইনাস a - b হোল স্কোয়ার। সূত্র কী হবে? 4 ইন্টু a ইন্টু b। সূত্র কী হয়? 4 ইন্টু a মানে √5 ইন্টু b মানে 1 বাই কত হবে? a + b ইন্টু a - b মানে a² - b², একই সূত্র, √5 তার স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে 4 √5 বাই 5 - 1 মানে কত? মানে 5 - 1 মানে 4 √5 বাই 4, 4 কেটে গেলে অনলি থাকে √5। তাহলে দেখো এখানে a - b এর মান কত পেয়েছি? √5, ঠিক আছে। a - b এর মান আমি পেলাম √5। আর একটা তাহলে বাকি কি থাকলো বলো? বাকি থাকলো a ইন্টু b। a ইন্টু b এর মান বের করে নিই। দেখো a ইন্টু b মানে কি হয়? a ইন্টু b এর মান কত আছে? √5 + 1
বাই √5 -1 ইন্টু √5 -1, বি এর মান √5 + 1। ঠিক আছে, এখানে দেখো এটা কেটে যাবে, এই যে এটা আর এটা কেটে যাবে, আলটিমেট কত থাকবে 1। তাহলে এ বি মান হবে 1। তাহলে আমি এখানে লিখে রেখে দিই যে এ ইন্টু বি এর মান হবে 1। এবার দেখো কত সহজে অঙ্কগুলো হয়ে যায়, যে জাস্ট আমি ওই মানগুলো যদি পুট করে দিই তাহলে এই অঙ্কগুলো হয়ে যাবে খুব ইজিলি। তাহলে চলো প্রথম অঙ্কটা দেখা যাক। প্রথম অঙ্ক আছে 6 নম্বরের প্রথম অঙ্ক আছে, দেখো 6-এর 1 নম্বর অঙ্ক আছে যে a² + ab + b² বাই a² - ab + b², a² - ab + b²। এখানে দেখো a² + b² সূত্র পড়বে, মানে আমি একদিকে নিয়ে নিই a² + b² - ab বাই a² + b², এটা প্লাস আছে উপরে আর নিচে হচ্ছে -ab। তাহলে a² + b² সূত্র কি জানি আমি? a² + b² এর সূত্র জানি a + b² - 2ab। তাহলে ওটাই বসাও যে a² + b² এর মান কত? a + b তার স্কোয়ার -2ab প্লাস ab আছে, প্লাস ab লিখে নিই বাই একইভাবে সূত্র বসিয়ে দাও। a² + b² সূত্র কী হবে? a + b তার স্কোয়ার -2ab -ab আছে, -ab লিখে নিলাম। আলটিমেট কত এলো দেখো, আলটিমেট এলো a + b হোল স্কোয়ার -2ab + ab মানে -ab অনলি বাই কত? a + b হোল স্কোয়ার, ওটা তো আছেই, ওটা লিখে দিই এখানে -2ab -ab মানে -3a × b। এবার দেখো এই যে a + b এর মান আমি কিন্তু পেয়ে গেছি 3, আর ab এর মানও পেয়ে গেছি 1। শুধু মানগুলো বসিয়ে দাও, অঙ্ক হয়ে যাবে। একইভাবে অন্যান্য অঙ্কগুলো একই সেম একদম। দেখো তাহলে a + b এর মান কত? 3, তাহলে 3 তার স্কোয়ার -ab এর মান 1 বাই a + b হোল স্কোয়ার মানে 3 তার স্কোয়ার -3ab মানে 3 × 1, ab এর মান 1। তাহলে দেখো 3 তার স্কোয়ার মানে 3-এর স্কোয়ার কত? 9, 9 - 1 বাই 9 - 3। তাহলে কত আসবে? 9 থেকে 1 বাদ দিলে 8 বাই 9 থেকে 3 বাদ দিলে 6। তো 2 দিয়ে যদি কাটাকাটি করো তাহলে 4 × 2 = 8, 4 × 2 = 8, এটা হচ্ছে 3 × 2 = 6। তাহলে এর সরলতম মান হচ্ছে কত? 4/3। কত মান? 4/3। 4/3 a² + ab + b² বাই a² - ab + b² মান কত? 4/3। তারপরে দেখো আরেকটা আছে, দুই নম্বরের অঙ্কটা আছে a - b হোল কিউব। 6-এর 2 অঙ্কটা কি? a - b তার কিউব বাই a + b তার কিউব। দেখো অঙ্কটা কত ইজি। a - b এর মান তো পেয়ে গেছি, কত? √5 তার কিউব বাই a + b মানে কত? 3 তার কিউব √5 কিউব মানে কত? √5 কতবার? 3 বার, √5 × √5 বাই এটা তো মান, এদিকের মান ওগুলো, √3 মানে 3 × 3 × 3। তাহলে দেখো √5 × √5, দুটো √5 একসঙ্গে গুণ থাকলে অনলি 5 হয়। তাহলে 5 √5 বাই 3 × 3 = 9, 3 × 9 = 27। তাহলে a - b হোল কিউব বাই a + b হোল কিউব এর মান কত পেলাম? 5 √5/27। এবার দেখো 6-এর 3 নম্বর অঙ্ক দেখো,
6 3 আছে যে 3a² প্লাস 5ab, 3a² প্লাস 5ab, এটা ইম্পর্টেন্ট আছে, মাধ্যমিকের জন্য এটা ইম্পর্টেন্ট আছে, প্লাস 3b² বাই 3a² মাইনাস 5ab প্লাস 3b²। ঠিক আছে, এইটা কি করব দেখো, এখানে 3a² আছে আবার 3b² আছে, তাহলে a² আর এই b² সূত্র যদি ফেলতে চাই তাহলে এই দুটো থেকে কি কমন নিতে হবে? 3 কমন নিতে হবে। 3 কমন নাও, দেখো 3 যদি কমন নিই তাহলে কি হবে? 3 যদি কমন নিই a² প্লাস b², ঠিক আছে, প্লাস 5ab, ঠিক আছে, বাই কত? এই 3 যদি কমন নিই a² প্লাস b² মাইনাস 5ab, এটা হলো। এবার সূত্র ফেলে দাও, a² প্লাস b² সূত্র কি? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, এই মানটা বসিয়ে দাও তাহলে হবে। দেখো এখানে 3 তো কমন থাকবেই, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও যেহেতু সূত্র ফেলতে হবে। a² প্লাস b² মান হচ্ছে a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ওপরে আছে প্লাস 5ab লিখে দিলাম, বাই কত আছে? এই 3 কমন থাকলো, সেকেন্ড ব্র্যাকেট ওপেন, a² প্লাস b² মান কত? সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, মাইনাস 5ab, 5a ইন্টু b। এবার দেখো a প্লাস b আর ab এর মান বসিয়ে দিই। a প্লাস b দেখো কত আছে? a প্লাস b এর মান আছে 3, তাহলে 3 থাক বাইরে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ওপেন, a প্লাস b এর মান কত? 3 তার স্কোয়ার, 3 স্কোয়ার মাইনাস 2ab এর মান কত? ইন্টু 1, ab এর মান 1, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, মাইনাস প্লাস 5 ইন্টু ab এর মান কত? 1, বাই কত আছে বলো? বাই আছে 3 a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b মানে 3 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1, ab এর মান 1, 2 ইন্টু 1 মাইনাস কত? 5ab, 5 ইন্টু ab এর মান 1, তাহলে দেখো মানটা দেখো কি হবে? 3 ইন্টু 3 থাক, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কত আছে? 3 স্কোয়ার মানে 9 মাইনাস 2 একে 2 ক্লোজ, প্লাস 5 বাই কত হবে? 3, সেকেন্ড ব্র্যাকেট 3 স্কোয়ার 9 মাইনাস 2, এখানে আবার 9 মাইনাস 2 এটা কেটে দেবে না, মাইনাস 5, ঠিক আছে। এবার দেখো এখান থেকে দেখো যে 3 ইন্টু 9 মাইনাস 2 মানে কত? 3 ইন্টু 9 থেকে 2 বাদ দিলে, 9 থেকে 2 বাদ দিলে কত হবে? 3 ইন্টু 7 প্লাস 5 বাই 3 ইন্টু, দেখো তাহলে আমরা কি পেলাম? 3 ইন্টু 7, এই 9 থেকে 2 বাদ দিলে কত? 7, তাহলে 3 ইন্টু 7 প্লাস 5 বাই 3 ইন্টু 7 মাইনাস 5, তাহলে কত হবে? দেখো 3 7 কত? 21 মাইনাস প্লাস 5 বাই 3 7 21 মাইনাস 5, 21 আর 5 কত? 26, আর 21 থেকে 5 বাদ দিলে কত? 16 আর 5 21, 16, 2 দিয়ে যদি কাটি তাহলে কত? 13 দুগুণ 26 আর দুগুণ 16, তাহলে এটার মান কত পেলাম? 3a² প্লাস 5ab প্লাস 3b² বাই 3² মাইনাস 5ab প্লাস 3b² এর মান পেলাম 13/8, এই মানটা পেলাম। এবার পরের অঙ্কটা দেখো, 6-এর 4 নম্বর অঙ্কটা দেখো।
ছয়ের 4 নম্বর অঙ্ক আছে এ কিউব প্লাস বি কিউব, ছয়ের 4 নম্বর অঙ্ক আছে এ কিউব প্লাস বি কিউব বাই এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব। জাস্ট সিম্পলি সূত্র ফেলে দাও। এ কিউব প্লাস বি কিউব সূত্র কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু এ প্লাস বি, মান নির্ণয় সূত্র, বাই এ কিউব মাইনাস বি কিউব মানে এ মাইনাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু এ ইন্টু বি, এটা প্লাস হবে এ মাইনাস বি। দেখো এবার শুধু মানটা বসাতে হবে। এ প্লাস বি মানে মান কত আছে 3 তার কিউব মাইনাস 3 ইন্টু কত এ বি, এ ইন্টু বি মান 1 ইন্টু কত এ প্লাস বি মানে হচ্ছে 3 বাই এ মাইনাস বি হোল কিউব মানে √5, এ মাইনাস বি এর মানে √5 তার হোল কিউব প্লাস 3 ইন্টু এ বি মানে 1 ইন্টু এ মাইনাস বি মানে √5। দেখো তাহলে কত হবে 3 কিউব মানে 3 বার গুণ থাকলে 3 × 9 3 9 27, তাহলে 27 মাইনাস 3 × 3 3 × 9 বাই √5 তার কিউব মানে কত √5 ইন্টু √5 ইন্টু √5, 3টে √5 যদি গুণ করি √5 ইন্টু √5 তাহলে কত হবে 5√5, তাহলে 5√5 মাইনাস প্লাস এখানে 3 ইন্টু 1 ইন্টু √5 মানে 3√5 প্লাস 3√5। তাহলে দেখো উপরে কত আসবে 27 থেকে যদি 9 বাদ দাও কত আসবে 18 বাই 5√5 প্লাস 3√5 মানে 5 আর 3 8, 8√5। এবার যদি আমি এটাকে কাটাকাটি করি দেখো 2 দিয়ে যদি কাটি 9 দুগুণ 18, 2 দিয়ে কাটলে 4 দুগুণ 8, কত আসলো 9/4√5। তাহলে এ কিউব প্লাস বি কিউব বাই এ কিউব মাইনাস বি কিউবের মান কত পেলাম 9/4√5। ঠিক আছে, চলো এবার পরের অঙ্কতে, 7এর অঙ্কগুলোতে চলো। সাতের অঙ্কটা দেখো যে যদি এক্স ইজিক্যাল টু কত আছে 2 মাইনাস 2 প্লাস √3 আর ওয়াই ইজিক্যাল টু আছে 2 মাইনাস √3। আমাকে মান বের করতে হবে যে এক্স মাইনাস 1/x, ওয়াই স্কোয়ার প্লাস 1/y² আর হচ্ছে মানে আলটিমেট এক্সের আর 1/x এর মান আমার চাই। এক্স এর মান তো দেওয়া আছে 1/x এর মান বের করতে হবে, ওয়াইয়ের মান তো দেওয়া আছে 1/y এর মান বের করতে হবে। তাহলে এক্স এর মান দেওয়া আছে 1/x এর মান কত হবে 1/x ইজিক্যাল টু দেখো 1/2 প্লাস √3, এটাকে হর কোঅর্ডিনেশন করে নাও 1 মানে লব হরকে 2 মাইনাস √3 দিয়ে গুণ করো, 1 এর সঙ্গে 2 মাইনাস √3 দিয়ে গুণ করলে 2 মাইনাস √3 হয় বাই 2 প্লাস √3 ইন্টু 2 মাইনাস √3 কত হবে 2 মাইনাস √3 বাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কত হবে 2 মাইনাস √3 বাই 4 2 এর স্কোয়ার 4 মাইনাস 3 কত হবে 2 মাইনাস √3 বাই 4 থেকে 3 বাদ দিলে 1, তাহলে আলটিমেট কত পেলাম 2 মাইনাস √3। তাহলে 1/x এর মান কত পেলাম 2 মাইনাস √3। একইভাবে দেখবে যে x এর মান দেওয়া ছিল 2 প্লাস √3 আর 1/x এর মান পেলাম 2 মাইনাস √3। একইভাবে y এর মান দেওয়া আছে 2 মাইনাস √3, তাহলে 1/y এর মান কত হবে 2 প্লাস √3। তোমরা বের করে দেখে নেবে, মানে একটা অন্যটার অন্য। ঠিক আছে, x এর মান যা হবে 1/y এর মানও তাই হবে। কেন দেখো যে x ইজিক্যাল টু 2 প্লাস √3 দেওয়া ছিল, 1/x ইজিক্যাল টু কি বেরোলো 2 মাইনাস √3, তাহলে এই x আর 1/x পরস্পর অন্য। একইভাবে y এর মান যদি 2 মাইনাস √3 দেওয়া থাকে তাহলে 1/y এর মান কত হবে 2 প্লাস √3। এবার চলো মানগুলা বের করি। তাহলে আমরা মান এখানে বের করে নিলাম x
ওয়াই তো দেওয়া আছে, 1/x 1/y বের করে নিলাম। এবার 7 এর 1 নম্বর অঙ্ক দেখো, এর 1 নম্বর অঙ্ক কি আছে যে x মাইনাস 1/x, x মাইনাস 1/x, তাহলে x এর মান কত 2 প্লাস রুট 3, আর 1/x এর মান কত মাইনাস 1/x হচ্ছে 2 মাইনাস রুট 3, তাহলে ক্যালকুলেশন করলে কত হয় 2 প্লাস রুট 3, 2 প্লাস রুট 3 মাইনাস 2 মাইনাস মাইনাসে প্লাস রুট 3, কত আসলো এই 2 থেকে 2 বাদ চলে যাবে, রুট 3 আর রুট 3 কত হয় 2 রুট 3, তাহলে x মাইনাস 1/x এর মান হবে 2 রুট 3। এবার দেখো 2 নম্বর অঙ্কটা দেখো, এর 2 নম্বর অঙ্ক হচ্ছে y স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার, y স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র ফেলে দাও, a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু a ইন্টু b কেটে গেল, y কেটে গেল, y প্লাস 1/y, y এর মান কত 2 মাইনাস রুট 3, এখানে বসাই 2 মাইনাস রুট 3, আর 1/y এর মান কত 2 প্লাস রুট 3 প্লাস 2 প্লাস রুট 3 তার স্কোয়ার মাইনাস 2, দেখো y এর মান কত 2 মাইনাস রুট 3, 1/y এর মান কত 2 প্লাস রুট 3 তার হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে দেখো কত পাবো ক্যালকুলেশন করলে, দেখো এখানে 2 আর 2 4, রুট 3 একটা মাইনাস আছে একটা প্লাস আছে মানে ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে এই 2 আর এই 2 কত 4, 4-এর আবার কি স্কোয়ার আছে মানে 4 তার স্কোয়ার মাইনাস 2, মানে কত হবে 4-এর স্কোয়ার কত 16, 4 4 16 মাইনাস 2 ইজিক্যাল টু 14, তাহলে 7-এর এ 2 নম্বর অঙ্ক y স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার মান কত 14। এবার দেখো 3 নম্বর অঙ্কটা দেখো, 7-এর এর 3 নম্বর অঙ্ক, তিন নম্বর অঙ্ক আছে x কিউব মাইনাস 1/x কিউব, এর 3 নম্বর অঙ্ক আছে x কিউব মাইনাস 1/x কিউব, সূত্র কি জানি আমরা a কিউব মাইনাস b কিউব, a যদি x কে ধরি 1/x কে যদি b ধরি তাই a কিউব মাইনাস b কিউব সূত্র কি a মাইনাস b তার হোল কিউব, ঠিক আছে, প্লাস 3 ইন্টু a ইন্টু b ইন্টু a মাইনাস b। এবার x মাইনাস 1/x এর মান আমি একটু আগেই বের করেছি, কত পেয়েছি সেটা হচ্ছে x মাইনাস 1/x, 2 কেটে যাবে রুট 3 মানে 2 রুট 3 পেয়েছি, 2 রুট 3 পেয়েছি, সরি 2 রুট 3 পেয়েছি x মাইনাস 1/x এর মান, তার কি আছে কিউব প্লাস 3 ইন্টু এই x কেটে যাবে ইন্টু 1 ইন্টু x মাইনাস 1/x এর মান কি পেয়েছি 2 রুট 3, ঠিক আছে, 2 রুট 3 কিউব মানে 2 এর কিউব আর রুট 3 কিউব, তাহলে 2 রুট 3 ইন্টু 2 রুট 3 ইন্টু 2 রুট 3 তিনবার আছে, প্লাস 3 কে 3, 3 দুগুণ 6, 6 রুট 3, কত হলো দেখো 2 2 দুগুণ 4, 4 দুগুণ 8, আর রুট 3 ইন্টু রুট 3 মানে 8 ইন্টু রুট 3 ইন্টু রুট 3 মানে অনলি 3 ইন্টু রুট 3 প্লাস 6 রুট 3 বাই কত হলো, তাহলে 3 8 24, 24 রুট 3 প্লাস 6 রুট 3, তাহলে কত হবে 24 রুট 3 আর 6 রুট 3 কত হয় 24 আর 6 30, তাহলে 30 রুট 3, ঠিক আছে, এভাবে ভাববে রুট 3 24টা আছে আর রুট 3 6টা আছে, 24 আর 6 30, 30 রুট 3, ঠিক আছে। এরপরে 4 নম্বর অঙ্কটা দেখো, এর 4 নম্বর অঙ্কটা, 7-এর এর 4 নম্বর অঙ্কটা আছে দেখো, 7-এর এর 4 নম্বর অঙ্ক কি বলছে xy প্লাস 1/xy, xy প্লাস 1/xy, এখানে দেখো x y, তাহলে x ইন্টু y করবো, x এর মান কত x এর মান 2 প্লাস রুট 3, ঠিক আছে, আর y এর মান কত 2 মাইনাস রুট 3 প্লাস 1/x ইন্টু 1/y, 1/x এর মান কত 2 মাইনাস রুট 3, এখানে 1/xy মানে কি 1/x ইন্টু 1/y,
আর 1/x এর মান মানে হচ্ছে 2 মাইনাস রুট থ্রি, আর 1/y মানে হচ্ছে 2 প্লাস রুট থ্রি, 2 প্লাস রুট থ্রি। ঠিক আছে, 1/x 1/xy মানে কি 1/x ইন্টু 1/y, ওটার মান বসালাম। 1/x মানে 2 মাইনাস রুট থ্রি, 1/y মানে 2 প্লাস রুট থ্রি। তাহলে দেখো এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র, তাহলে a স্কোয়ার মাইনাস সিম্পলি বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলে দিলাম। a স্কোয়ার মানে 2 তার স্কোয়ার, বি স্কোয়ার মানে রুট থ্রি তার স্কোয়ার, প্লাস এটা একই নিয়ম যে a স্কোয়ার মাইনাস রুট থ্রি তার স্কোয়ার বি স্কোয়ার। এবার কী হবে, 2 এর স্কোয়ার মানে 4 মাইনাস রুট থ্রি স্কোয়ার মানে 3 প্লাস 2 এর স্কোয়ার মানে 4 মাইনাস রুট থ্রি স্কোয়ার মানে কত 3। তাহলে কত হলো 4 আর 4 8 আর 3 3 6, মানে 8 থেকে 6 বাদ মানে 2। তাহলে কত xy প্লাস 1/xy এর মান কত হলো 2। এবার দেখো 7-এর বি নম্বর অঙ্কটা, 7-এর বি নম্বর অঙ্কটা দেখো। 7-এর বি কী আছে 3x স্কোয়ার, 7-এর বি আছে 3x স্কোয়ার মাইনাস 5xy প্লাস 3y স্কোয়ার, 3y স্কোয়ার। কী করবো, এখানে 3x স্কোয়ার আছে 3y স্কোয়ার আছে, মানে 3 যদি কমন নিয়ে নিই কী হবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার, মাইনাস 5xy আছে 5xy রেখে দিলাম, 3 সেকেন্ড ব্র্যাকেট করলাম। এবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি a প্লাস বি মানে x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু xy, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, মাইনাস 5xy। এবার দেখো 3 ইন্টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 3 দুগুণ 6, 6xy মাইনাস 5xy। তাহলে আলটিমেট কী পেলাম 3x প্লাস ওয়াই হোল স্কোয়ার, 3 ইন্টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 6xy আর 5xy কত হয় 5 আর 6 11, 11xy। এবার জাস্ট মানটা বসিয়ে দাও। দেখো 3 ইন্টু এক্স এর মান কত 2 প্লাস রুট থ্রি, ওয়াইয়ের মান কত 2 প্লাস রুট থ্রি, এক্সের মান, ওয়াইয়ের মান হচ্ছে 2 মাইনাস রুট থ্রি তার স্কোয়ার মাইনাস 11 ইন্টু এক্সের মান কত 2 প্লাস রুট থ্রি, ওয়াইয়ের মান 2 মাইনাস রুট থ্রি। দেখো এবার দেখো কত হবে 3 যে রুট থ্রি মাইনাস রুট থ্রি ক্যান্সেল আউট, 2 আর 2 মানে 4, 4 তার হোল স্কোয়ার মানে 3 ইন্টু এখানে ব্র্যাকেটের ভিতরে আছে 2 আর 2 4 তার স্কোয়ার মানে দুবার গুণ করে দিই 4 ইন্টু 4 মাইনাস 11 ইন্টু এখানে দেখো 2 প্লাস রুট থ্রি ইন্টু 2 মাইনাস রুট থ্রি, স্কোয়ার মাইনাস স্কোয়ার সূত্র ফেলে দাও, 2 স্কোয়ার মাইনাস রুট থ্রি তার স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দাও। আমি উপরে লিখছি, দেখো মানটা আমি উপরে লিখছি 7-এর বি নম্বর অঙ্কের মানটা কি লিখছি ওপরে 3 4 12, 4 12 48 বা 4 4 16, 3 16 48, 48 মাইনাস 11 ইন্টু এখান থেকে এই লাইনে, ওকে 11 ইন্টু 2 স্কোয়ার মানে 4 রুট থ্রি স্কোয়ার মানে 3, তাহলে কত হলো 48 মাইনাস 11 ইন্টু 1, 4 থেকে 3 বাদ দিলে 1, তাহলে 48 মাইনাস 11, আলটিমেট আনসার কত হবে 48 থেকে যদি 11 বাদ দিই তাহলে 37, ঠিক আছে। এবার দেখো 8 নম্বরের অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, যে কোষে দেখি 9.3-র একমাত্র ইম্পর্টেন্ট অঙ্ক সেটা হচ্ছে 8 নম্বর অঙ্ক। এটা আসার সম্ভাবনা খুবই বেশি, খুবই বেশি। দেখো 8 নম্বর অঙ্কটা, আটের কি আছে এক্স এর মান দেওয়া আছে, এক্স ইজ ইকাল টু √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3 এবং আরেকটা মান দেওয়া আছে এক্স ওয়াই ইজ ইকাল টু 1। এবার মান বের করতে দিয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই
প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 12/11 মানে এটা বের করতে দিয়েছে। এখানে লিখে দিই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 12/11 এটা প্রমাণ করতে দিয়েছে। তাহলে দেখো আমি পরিষ্কার বুঝতে পারছি যে এক্স ইন্টু ওয়াইয়ের মান তো লাগবেই, 1 দেওয়া আছে, কোনো প্রবলেম নেই, কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটার সূত্র কী হবে, এ প্লাস বি হোল স্কোয়ার, মানে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে নিশ্চয়ই আমাকে এখানে এক্স দেওয়া আছে, তাহলে ওয়াইয়ের মানটাও বের করতে হবে। ওয়াইয়ের মানটা কী হবে, এখান থেকে বের করো, দেখো এক্স ওয়াই ইজিক্যাল টু 1 দেওয়া আছে, তাহলে ওয়াই ইজিক্যাল টু 1/x। তাহলে ওয়াইয়ের মানটা আমি অ্যাট ফার্স্ট ওয়াইয়ের মানটা বের করে নিই 1/x। 1/x মানে এই যে এক্সের মান যেটা দেওয়া আছে তার উল্টোটা, অপোজিটটা, মানে 1/x এর মান আছে √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3। তাহলে কি হবে, ওয়াইয়ের মান হবে যে √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3, এটা মান হবে। এবার কি হবে, এখানে দেখো এক্স প্লাস ওয়াই এই টার্মের মানটা বের করে নিতে হবে। তাহলে আমি কি পেলাম, এক্সের মান এটা আর ওয়াইয়ের মান এটা, আমি এখানে লিখে নিচ্ছি ওপরে। ওয়াইয়ের মানটা কি পেয়েছি, ওয়াইয়ের মানটা পেয়েছি √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3। এবার আমাকে এক্স প্লাস ওয়াইয়ের মানটা আমি আলাদাভাবে বের করে নিই যাতে করে পরে মানটা বসাতে পারি। তো দেখো এক্স প্লাস ওয়াইয়ের মান কত হবে, দেখো এক্স প্লাস ওয়াই করলাম √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3 প্লাস √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3। লসাগু করতে হবে আমার, লসাগু দেখো √7 প্লাস √3 ইন্টু √7 মাইনাস √3। লসাগুকে যদি এই হর দিয়ে ভাগ করি তাহলে √7 প্লাস √3 থাকবে, তাহলে √7 প্লাস √3 আছে, আবার আর একটা গুণ করলে স্কোয়ার হবে, প্লাস √7 মাইনাস √3 তার স্কোয়ার হবে, ইজ ইকুয়াল টু কী হবে, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কী হবে, দেখো 2 ইন্টু, এর আগেও করিয়েছি, এ স্কোয়ার √7 স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও প্লাস 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, প্লাস বি স্কোয়ার মানে কি √3 তার স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ বাই কত, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হবে। তাহলে কি হবে উত্তর, ইজিক্যাল টু 2 ব্র্যাকেটের ভিতরে √7 স্কোয়ার মানে 7 প্লাস √3 স্কোয়ার মানে অনলি 3 বাই √7 স্কোয়ার মানে 7 মাইনাস √3 স্কোয়ার মানে অনলি 3। তাহলে কি হলো 2 ইন্টু 7 প্লাস 3 মানে 7 আর 3 10 বাই 7 থেকে 3 বাদ দিলে 4, 2 দুগুণ 4, 5 দুগুণ 10, তাহলে 5 পেলাম। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান কি পেলাম আমি, এক্স প্লাস ওয়াইয়ের মান পেলাম 5, এটা লিখে রেখে দিলাম। এবার দেখো বাম পক্ষটা নিয়ে দেখো, এবার বাম পক্ষ নেব। প্রথমে এক্স প্লাস ওয়াইয়ের মানটা এভাবে বের করে নিতে হবে। দেখো এবার বাম পক্ষ, এবার মেন অঙ্কতে আসছি, বাম পক্ষ। বাম পক্ষ কী আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই, এই অঙ্কটা বারবার প্র্যাকটিস করবে, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট আছে পরীক্ষার জন্য, মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একদিকে নিয়ে আসি প্লাস এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই নিয়ে গেলাম। এবার সূত্র ফেলে দিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস এক্স ওয়াই আছে এক্স ওয়াই দিয়ে দিলাম বাই এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy মাইনাস এক্স ওয়াই আছে এক্স ওয়াই লিখে দিলাম। তাহলে কি হলো, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াইয়ের মান কত পেয়েছি আমি 5, তাহলে 5 তার স্কোয়ার বসে দিই, মাইনাস 2 ইন্টু এক্স ওয়াইয়ের মান কত 1 মাইনাস প্লাস এক্স ওয়াইয়ের মান 1 বাই কত, এক্স প্লাস ওয়াইয়ের মান 5
তাহলে 5 স্কোয়ার, শুধু মানটা বসাতে হবে যে এক্স প্লাস ওয়াইয়ের মান কত আর এক্স ওয়াইয়ের মান বসিয়ে দিলাম। 5 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াইয়ের মান 1 মাইনাস 1, তাহলে কত এলো 5 স্কোয়ার মানে 25 মাইনাস 2 প্লাস 1 বাই 25 মাইনাস 2 মাইনাস 1, 25 আর একে 26 থেকে 2 বাদ দিলে কত 24 বাই 25 থেকে 3 বাদ দিলে 22, যদি কাটাকাটি করি 2 দিয়ে 12 দুগুণ 24 11 দুগুণ 22, তাহলে 12/11 ইজিক্যাল টু ডান পক্ষ প্রমাণিত, প্রমাণিত লিখে দেবে, ব্যাস এটা হয়ে গেল আমার 8 নম্বর অঙ্ক। এবার এই চ্যাপ্টার মানে ব্রড কোশ্চেনের মধ্যে লাস্ট অঙ্ক যেটা সেটা দেখো 9 নম্বরের অঙ্ক, সেটা করিয়ে দিই তাহলে শেষ হয়ে যাবে। 8 নম্বরের অঙ্কটা হয়ে গেল। নয়ের অঙ্ক আছে √7 প্লাস 1, 9-এর অঙ্কটা আছে √7 প্লাস 1 একটা আছে সংখ্যা, আর একটা আছে √5 প্লাস √3। তো এই সংখ্যা দুটোর মধ্যে কোনটা বড় আমাকে বের করতে হবে। নিয়ম হচ্ছে দেখো এখানে 7 আর 1-এ 8 হয়, আবার এখানে দেখো 5 আর 3-এ 8 হয়। দুটো সংখ্যাকে আমি বর্গ করে নেব, বর্গ করলে কোনটা কি আসছে দেখি। দুটো সংখ্যাকে যদি আমি বর্গ করে নেই, মানে প্রথম সংখ্যাটাকে বর্গ করলে কি হবে, a প্লাস বি হোল স্কোয়ার মানে কত a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু কত হবে 7 প্লাস 2√7 প্লাস 1, তাহলে মান কত আসবে, একটু নিচে করি, মান আসবে 7 আর 1-এ 8, 8 প্লাস 2√7। প্রথমটাকে বর্গ করলে 8 প্লাস 2√7 আসবে, আর দ্বিতীয়টাকে যদি বর্গ করি √5 প্লাস √3, এটা যদি বর্গ করি কি হবে √5 তার স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার, তাহলে কত হবে দেখো 5 স্কোয়ার মানে 5 প্লাস 2√3 5 15 প্লাস √3 স্কোয়ার মানে 3, তাহলে কত 5 আর 3-এ 8, 8 প্লাস 2√15। এখানে পরিষ্কারভাবে বুঝতে পারছো যে মিশ্র দ্বিঘাত করণী, এটাও মিশ্র দ্বিঘাত করণী। এটা যে পূর্ণ সংখ্যাটা আছে এখানেও 8 আছে, এখানে পূর্ণ সংখ্যা এখানেও 8 আছে, তাহলে এই দুটো দেখে আমার কম্পেয়ার করলে হবে না। তার পরেরটা দেখো করণীতে যেটা আছে 2√7 আর 2√15, একটা স্বাভাবিক বুদ্ধিতে বলো যে √7 বড় না √15 বড়, নিঃসন্দেহে √15 বড়। তাহলে এর দ্বারা আমরা বুঝতে পারলাম বা পেলাম যে √5 প্লাস √3 এই সংখ্যাটা √7 প্লাস 1-এর থেকে বড়। স্বভাব তোই যে এই সংখ্যার থেকে এই সংখ্যাটা বড়, বর্গ করে দেখে নিলাম, যেহেতু রুট দেওয়া ছিলাম বুঝতে পারছিলাম না, কিন্তু বর্গ করলাম, সিমিলারিটি করলাম, দেখলাম যে √5 প্লাস √3-র মানটা নিঃসন্দেহে বড়। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী লেকচারে পরবর্তী অধ্যায় শুরু করব। তো তোমরা দেখতে থাকো, আর কোনো কনফিউশন থাকলে কমেন্টে আমাকে জিজ্ঞেস করবে উইদাউট এনি হেজিটেশন। তো দ্যাট ইজ ফর নাও, সি অন দ্য নেক্সট ক্লাস, বাই বাই।